হাই ফ্রেন্ড, আজকে আমরা শিখব যে একটা টেবিল কি করে ক্রিয়েট করতে হয় ডেটাবেসের মধ্যে। ঠিক আছে, আর এখানে বেসিক্যালি আমি এটা বোঝানোর চেষ্টা করব যে দুটো টেবিলের মধ্যে একটা কনস্ট্যান্ট কি করে ক্রিয়েট করতে হয় প্রাইমারি কি এবং ফরেন কি মাধ্যমে। দেখা যাক। এবার আমরা যখন একটা টেবিল ক্রিয়েট করব তো ফার্স্টে আমাদের করতে হবে কি ডেটাবেস সিলেক্ট করতে হবে, রাইট? তো ডেটাবেস আমরা কোয়ারির মাধ্যমেও সিলেক্ট করতে পারি, ম্যানুয়ালি সিলেক্ট করতে পারি। আমি দুটো প্রসিডিউর দেখিয়ে দেবো। ফার্স্ট হচ্ছে আমি ম্যানুয়ালি কী করে করব। এখানে আমার ক্লিক করলে ম্যানুয়ালি আমার কতগুলো ডেটাবেস আছে সবগুলো শো করছে। দেন আমি যেখানে যেতে চাইছি সেখানে আমি জাস্ট ক্লিক করলে আমরা পৌঁছে যাব। এখানে আমরা অলরেডি দেখছি আমি স্যাম্পল ডেটাবেসের মধ্যে আছি। আমি যেতে চাইছি টেস্ট ডেটাবেসের মধ্যে। তো ওরা ক্লিক করার দরুন এখানে শো হচ্ছে যে আমি টেস্ট ডেটাবেসে পৌঁছে গেছি। এই সেম প্রসিডিওরটা মানে আমরা কোয়ারির মাধ্যমে কী করে করব সেটা কোয়ারি হচ্ছে ইউজ কোন ডেটাবেসে যাব। স্যাম্পল ডেটাবেসে যাচ্ছি আমি, স্যাম্পল, দেন গো। আগে দেখে নেবেন এখানে টেস্ট আছে, আমি স্যাম্পল চুজ করছি, রান করলাম, এখানে চেঞ্জ হয়ে গেছে স্যাম্পল। গ্রেট। দেন আমি স্যাম্পল ডেটাবেসের মধ্যে আমি এবার টেবিল ক্রিয়েট করতে চাইছি। দেন আমি লিখব ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দেব জেন্ডার। আমি আপনাকে দেখিয়ে দিতে চাইছি ফার্স্টলি আমি এখানে দুখানা টেবিল ক্রিয়েট করব, যেখানে আমরা একটা কনস্ট্যান্ট যাতে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, এখানে হলো এমপ্লয় টেবিল। এমপ্লয় টেবিলের মধ্যে আছে আইডি, নাম, ইমেল আইডি, জেন্ডার আইডি। আমরা এই জেন্ডার আইডি কলামটা ফরেন করে আমাদের এখানের আইডি কলামটাকে প্রাইমারি করে আমরা এখানে একটা কনস্ট্যান্ট ক্রিয়েট করতে চাইছি। তো ফার্স্টে আমাদের এরকম দুখানা টেবিল ক্রিয়েট করতে হবে। তো আমাদের সুবিধার জন্য ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি এমপ্লয়ি যে টেবিলটা আছে অলরেডি ক্রিয়েট করা আছে, আমি জেন্ডার টেবিলটা ক্রিয়েট করছি। এবার জেন্ডার টেবিলটা ক্রিয়েট করার জন্য আমার এখানে দুটো কলাম আছে, জেন্ডার আইডি এবং জেন্ডার আইডি। দেন ফার্স্টে আমাদের কী করতে হবে, টেবিলের নাম দিতে হবে। টেবিলের নাম দেওয়ার পর আমরা এবার টেবিলের মধ্যে কি কি কলাম আছে সেগুলো দেব। ফার্স্ট হলো আইডি কলাম, আইডি, দেন এন মানে হলো নাম্বার ভেরিয়েবল ক্যারেক্টার, এন var char নাম্বার ভেরিয়েবল ক্যারেক্টার। এখানে শুধুমাত্র যদি আপনি নাম্বার চাইছেন তো ইন্টিজারও দিতে পারেন। আমি সুবিধার্থে এন var char দিয়ে করছি যাতে সব কিছু বোঝাতে প্রপার সুবিধা হয়। তো আমাদের যে কোনো টেবিল ক্রিয়েট করার জন্য তার একটা ফরম্যাট থাকে। ফার্স্ট থাকবে টেবিল নেম, দেন থাকবে কলাম, যে কলামটা দেব তার ডেটা টাইপ থাকবে, তারপরে থাকবে সেকেন্ড কলাম, সেকেন্ড কলামের নাম, তারপরে তার ডেটা টাইপ। মানে এরপর কন্টিনিউয়াসলি এরা যত কলাম আপনি অ্যাড করবেন প্রতিটা কলাম নাম দিতে হবে এবং তার ডেটা টাইপটা আমাকে সেখানে দিতে হবে, রাইট? এখানে ইনভার্টার আমরা যেহেতু জেন্ডার আইডিটা প্রাইমারি রাখবো, প্রাইমারি কি, এই জন্য এটা আমরা প্রাইমারি কি দেবো। কেননা আমাদের এই প্রাইমারি কির সাথেই আমাদের এমপ্লয়ির যে কলামটা আছে জেন্ডার আইডি কলামটা, এটা ফরেন করে এটাই দেখাবো। তো
তো ফার্স্টে আমার এটা অলরেডি ক্রিয়েট আছে, আমি দেখিয়ে দেবো এর ভেতরে ডেটাটা। ফার্স্টে আমি আগে এটা ক্রিয়েট করে নিই। আইডি কলাম আর কি থাকবে, জেন্ডার আইডি। জেন্ডার কতগুলো ক্যারেক্টার থাকবে তার জন্য এখানে দিতে হবে। হ্যাঁ, যে বলছিলাম যে যতগুলো ইচ্ছা আপনি কলাম অ্যাড করতে পারেন, আর প্রতিটা কলাম অ্যাড করার পর আপনার ডেটা টাইপটা দিতে হবে। তো বেসিক্যালি ফরম্যাটটা এরকম হবে, ক্রিয়েট টেবিল হবে, টেবিলের নাম হবে, কলামের নাম হবে এবং তার সাথে তার ডেটা টাইপ, মানে এটা ইন্টিজার কলাম হচ্ছে, মানে আপনি শুধু নাম্বার রাখছেন বা ভেরিয়েবল নাম্বার রাখছেন, নাম্বার ভেরিয়েবল ক্যারেক্টার রাখছেন, না শুধুমাত্র ক্যারেক্টার রাখছে, সেটার উপর ডিপেন্ড করছে, রাইট। দেন আমি আইডি কলামটা আর জেন্ডার আইডি দুটোই আমি ইনভার রেখেছি আপনার সুবিধার্থে। ওকে, দেখে নেবো। এবার আমরা কোয়ারিটা রান করাবো। হ্যাঁ, আরেকটা জিনিস, এখানে আমরা এখানে আইডি কলাম বা জেন্ডার কলাম এখানে কোনোটাই আমরা নাল রাখতে চাইছি না, তাই এখানে লিখবো নট নাল। এবার এই কোয়ারিটা আমরা রান করাবো। রান সাকসেসফুলি হয়েছে। টেবিলটা রিফ্রেশ করলে আশা করছি আমাদের এখানে জেন্ডার টেবিলটা ক্রিয়েট হবে। এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, রাইট। এই জেন্ডার টেবিলটা মাত্র ক্রিয়েট হয়েছে। এরপর আমাদের এখানে কি করতে হবে, ডেটা ইনপুট করতে হবে। তো ডেটা ইনপুট করার জন্য আমাদের যেটা করতে হবে, ইনসার্ট values আমরা ডেটা এখানে দিয়ে দিয়েছি, কোন টেবিলের মধ্যে আমি ডেটা ইনপুট করছি এবং তার কি আইডি আছে, আইডি কলাম, জেন্ডার আইডি কলাম, এবং প্রতিটা আইডি বা জেন্ডার আইডির মধ্যে কি ভ্যালু থাকবে বা কি ভ্যালু আমরা অ্যাড করব বা কি ডেটা আমরা রাখবো, তার জন্য আমরা ভ্যালু কমান্ডের মাধ্যমে আমরা সেটা ইনপুট করব। এবার এই কলাম আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমরা এখানে আমাদের ডেটা রাখবো বা ভ্যালু রাখবো। তার জন্য আমাদের কি করতে হবে, ইনসার্ট ইনটু কোথায় করব, কোন টেবিলে করব, জেন্ডার টেবিলে করছি। জেন্ডার কি দেব, আইডি কমা জেন্ডার আইডি, এই দুটো কলাম আমরা রাখবো। আর কি দেবো, ভ্যালুস দেব। ভ্যালুস কি রাখবো, আইডিতে 1 এবং জেন্ডার আইডিতে। এইভাবে আমরা যে কোনো টেবিলের যেরকম খুশি ডেটা আমরা এইভাবে আপডেট বা ডেটা লোড করতে পারি।
যত খুশি ডেটা এখানে এন্ট্রি করা যায়। দেন কোয়ারিটা রান করাবো। কোয়ারি রান সাকসেসফুলি হয়ে গেছে। তো আমরা এবার চেক করব এর মধ্যে ডেটাটা অ্যাভেলেবেল আছে কিনা। ডেটা অ্যাভেলেবিলিটি চেক করার জন্য আমাদের করতে হবে সিলেক্ট স্টার জেন্ডার টেবিলটা চেক করব। তো কী কী ডেটা আছে, এই ডেটাগুলো আমরা যেহেতু আপলোড করেছি এই ডেটাগুলো আমরা চেক করতে পারছি। এবার হ্যাঁ, অলরেডি আমি দেখিয়ে দেবো আমরা এমপ্লয়ি টেবিলের মধ্যে কী কী ডেটা আছে। সেম আমরা যেটা দেখছিলাম। এবার আমরা কনস্ট্যান্টটা ক্রিয়েট করব। এই আইডি কলামটা, এটা হলো জেন্ডারের প্রাইমারি কি। এবার আমাদের এই জেন্ডার আইডিটাকে ফরেন কি কনস্ট্যান্ট বানানোর জন্য আমরা এই দুটো টেবিল ক্রিয়েট করেছি। তো তার আগে দেখে নিচ্ছি আমাদের এমপ্লয় আইডি কলামগুলো আছে। এখানে আছে প্রাইমারি কি, এটা আইডিটা হলো প্রাইমারি কি। এই জেন্ডার আইডিটা আমরা ফরেন কি করব, রাইট। আর আমাদের এখানে জেন্ডার টেবিলের মধ্যে আইডিটা হলো প্রাইমারি কি। তার জন্য আমাদের করতে হবে সিম্পল অল্টার টেবিল টেবিলের নাম দেবো এমপ্লয়ি। যেহেতু এমপ্লয়ি টেবিলটাকে আমরা অ্যাড কনস্ট্যান্ট করছি তাই জন্য টেবিলের নাম দেব এমপ্লয়ি। দেন অ্যাড কনস্ট্যান্ট, আবার টেবিলের নাম দেব এমপ্লয়ি। আন্ডার ফরেন কি কলামের নামটা দেব। ফরেন কি কলামের নাম আছে আমার এখানে জেন্ডার আইডি। এই জেন্ডার আইডি আন্ডারস্কোর এফ, রাইট। দেখে নিচ্ছি এইটা। আফটার দ্যাট ফরেন কি কলামের নামটা দেব ইনভার্টেড কমার মধ্যে হবে। দেন রেফারেন্স, রেফারেন্স কোনটাকে করছি, প্রাইমারি কি টেবিলের নামটা দেবো আমরা। প্রাইমারি কি টেবিলের নাম হচ্ছে আমাদের জেন্ডার। দেন প্রাইমারি কি কলামটার নাম দেবো। কলামটার নাম হলো আমাদের আইডি, রাইট। এবার আমরা কি করব, এটাকে রান করাবো। কোয়েরি সাকসেসফুলি রান হয়েছে। এবার এই টেবিলটাকে আমরা রিফ্রেশ করব। অ্যাজ এ চেক এখানে আমাদের জেন্ডার আইডিটা
ফরেন কি হয়ে গেছে, রাইট? তো এইভাবে আমরা একটা টেবিল মধ্যে প্রাইমারি কি এবং ফরেন কি কনস্ট্যান্ট কীভাবে ক্রিয়েট করতে পারি আমরা এখানে জানলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কিছু কোয়েরি থাকলে অবশ্যই করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। বেসিক্যালি আমরা ফরেন কিটা কেন ইউজ করছি বা ফরেন কিটা কেন আমাদের দরকার পড়ে। বেসিক্যালি আমাদের ফরেন কিটা প্রয়োজন কী হয়? ফরেন কি হলো আমাদের ডেটা ইন্টিগ্রিটি থেকে বাঁচাতে সাহায্য করে। আমাদের ডেটা এখানে যা আছে জেন্ডার আইডি থেকে, যেহেতু আমরা এই টেবিলের আইডিটাকে করেছি, ম্যাচ করিয়েছি বা ফরেন কি কনস্ট্যান্ট করেছি, দ্যাটস ওয়াই আমরা যদি জেন্ডার আইডিতে কখনো কোনো রকম ভুল এন্ট্রি করে থাকি সেইটা নেবে না, বা সেটা এরর দেখাবে, বা সেটা আমাদেরকে মানে ডেটা ভুলভাল এন্ট্রি থেকে আমাদেরকে প্রিভেন্ট করবে এই ডেটাবেসের মধ্যে। তো আমরা এখানে এমন কিছু ভ্যালু দেব যেটা অবশ্যই আমাদের সেকেন্ড টেবিল যেটার সাথে আমরা সেটাকে রেফারেন্স দিয়ে কনস্ট্যান্ট করেছি সেটা অবশ্যই থাকতে হবে, এই ভ্যালুটা অবশ্যই থাকতে হবে এখানে। ঠিক আছে, দেখা যাক প্র্যাকটিক্যালি কী করে সেটা সম্ভব। আমরা এখানে করব আপডেট করব এমপ্লয় টেবিলটা আমরা আপডেট করছি। ফার্স্টে দেখে নিই আমাদের এমপ্লয় টেবিলের মধ্যে কি ডেটা আছে। আমাদের এমপ্লয় টেবিলের মধ্যে এই ডেটাগুলো আছে, তো আমরা আপডেট করব। যেহেতু এটা নাল আছে তো আমি এটাকে আপডেট করছি, এমপ্লয় টেবিলে এটাকে আপডেট করছি সেট gender id equal to 1 করছি, যদিও অ্যাজ এ ফিমেল, দ্যাটস ওয়াই এটাকে 1 করছি। কোথায় করব? where id কি আছে আমার এখানে, id equal to 3, গট ইট। দেন এই কোয়ারিটা আমরা রান করছি। সাকসেসফুলি আপডেট হচ্ছে। সেই জায়গাতেই আমরা যদি 1-এর জায়গায় 88 বা কোনো ভুল নাম্বার বা যে কোনো ভুল এন্ট্রি আমরা দিয়ে থাকি, আমরা এখানে এরর পাবো। আমাদের এইটা ইউজ করার একটাই বেনিফিটস যে ডেটাবেসের মধ্যে কখনো কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টালি বা নিজের তরফ থেকে কখনো কোনোভাবে ভুল এন্ট্রি হবে না। আবার আমরা দেখিনি এমপ্লয়টা রান করিয়ে ডেটা, যেহেতু আমি ফার্স্টে চেঞ্জ করেছি 3 নম্বরটা নাল ছিল 1 হয়ে গেছে, গট ইট। তো এইটাই এখনো পর্যন্ত এই ভিডিওটা এতটুকু। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।